হাই গাইজ, আজ নিয়ে চলে এলাম কাঁচা আমের চাটনির রেসিপি নিয়ে। কাঁচা আম যাদের বাড়িতে গাছ আছে তাদের এই ধরনের ছোট ছোট আমগুলো পড়ে যাচ্ছে, তাই পড়ে যাওয়া আম ফেলে না দিয়ে কিভাবে চাটনি করবে তার জন্য নিয়ে এলাম আমি এই ভিডিওটা। আর যাদের বাড়িতে এই আম গাছ নাই, যদি রাস্তাতে মর্নিং ওয়াক করার সময় হাঁটতে যাওয়া যায় তবে অসংখ্য দেখবে এই ধরনের ছোট ছোট আমগুলো পড়ে থাকবে। তাই রাস্তাতে যাওয়ার সময় বাড়ি থেকে অবশ্যই একটা পলিথিন নিয়ে যেও আর আমগুলো কুড়িয়ে নিয়ে এসে চাটনি করে দিও। আর যারা পাবে না তারা অবশ্যই মার্কেটে এই ধরনের ছোট ছোট আম এখন প্রচুর পাওয়া যাচ্ছে। আমটাকে ছিনে নিলাম আর দু ভাগ করে নিলাম। আর এই দেখো আমের বিচিটা, এই বিচিটা অবশ্যই কিন্তু ছাড়িয়ে নিতে হবে, নাহলে কষা কষা লাগবে। এই বিচিটা ছাড়ানোর পরে আমি আমগুলোকে দু ভাগ আছে 4 ভাগ করে নেব। মাঝে এবারে ভাগ করে নিতে হবে। আর এই দেখো কি সুন্দর হয়ে গেল আমগুলো, দেখেই লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন নুন দিয়ে আর লঙ্কা দিয়ে খেয়ে ফেলি। এই দেখো দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল আর ফড়ং, আর 4টে দিয়ে দিলাম তোমার শুকনো লঙ্কা। এটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দিলাম আম পিস করে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ হতে দিতে হবে, অবশ্যই ঢাকা দিয়ে। টক বুগিয়ে ফুটিয়ে নিতে হবে। যখন আমের পিসগুলো গলে আসবে তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি। চিনিটা অবশ্য নিজের পরিমাণ অনুসারে দিবে, যে যতটা মিষ্টি পছন্দ করো। আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন দেখে মনে হচ্ছে খুব সাদা সাদা হয়ে গেল রেসিপিটা। এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কালার ফুড, বা তোমরা গুড় দিয়েও করতে পারো কালার নিয়ে আসার জন্য। দেখো কি সুন্দর হয়ে গেল রেসিপিটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুনরা অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করবে আর পুরাতনরা নোটিফিকেশনটা অন রাখবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।